নমস্কার বন্ধুরা, মিঠুর হেসেলে আমার বন্ধুদের স্বাগত জানাই। আজ দেখাবো নিরামিষের দিনে খেয়ে নেওয়ার জন্য একটা সুন্দর রেসিপি। সাধারণত আমরা নিরামিষের দিনে মাছ, মাংস, ডিম যেদিন খাই না সেসব দিনগুলো আমাদের মনে হয় আজকে কী রান্না করব ভেবে আমরা ভীষণ সমস্যায় পড়ি। সেই জন্য আজকে ছোলার ডাল দিয়ে একটা সুন্দর রেসিপি করছি। তাহলে চলুন দেখে নিই আপনাদের কেমন লাগে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। তাহলে চলুন দেখে নিই আমি রান্নাটা কীভাবে তৈরি করি। এই রেসিপিটা করার জন্য আমি এখানে দেখুন ছোলার ডাল 2 কাপ ভিজিয়ে রেখেছি। আমি এখানে 6 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, ভেজানো হয়ে গেছে। এরপরে এটা আমি একটা মিক্সারের বোলের মধ্যে দিয়ে নেব। আর একটা আলু রেখেছি, আলুটাকে ভেতর থেকে একটু খণ্ড করে নিয়ে এটা আমি প্রেসার কুকারে দিয়ে দেবো, দিয়ে সেদ্ধ করে নেব। একটু আলুটা ভেতর থেকে চিড়িয়ে দিলাম, প্রেসার কুকারে দিয়ে এরপরে সেদ্ধ করে নেব। আর এটা আমি তার মধ্যেই জলটা ফেলে ভালো করে ছেঁকে নিয়ে মিক্সারের বোলের মধ্যে দিয়ে এটা পেস্ট তৈরি করে নেব। জল ভালো করে ছেঁকে নিয়েছি, এরপরে ছোলার ডাল মিক্সারের বোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা তৈরি করে নেব। দিয়ে দিলাম, আর এর সঙ্গে আমি একটা কাঁচা লঙ্কা দেবো। এটা আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী দিয়ে দেবেন। একটা না, কাঁচা লঙ্কা আমি 2খানাই দিচ্ছি এখানে, নাহলে একটু ঝাল না হলে খেতে ভালো লাগবে না। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপরে আমি পেস্টটা রেডি করে নিচ্ছি আর আলুটাও সেদ্ধ করে নেব। বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে ছোলার ডালের পেস্টটা নিয়ে নিচ্ছি। নিয়ে নিলাম যে আলু দুটো রেখেছিলাম সেদ্ধ করে, সেই আলু দুটোকেও 2টো খণ্ড, একটা আলু সেটাকে দিয়ে দিলাম। এর মধ্যে এক এক করে সব জিনিস দেব। প্রথমে এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, নুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। সব দিয়ে এবার ভালো করে মেখে নেব। আলু মেখে নেওয়ার আগে আমি মশলা রেডি করে নেব। গোটা সাদা জিরে, গোটা ধনে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, সব একসঙ্গে একটু কড়াইয়ের মধ্যে ভেজে নেব। এই মশলাটা ভেজে নিচ্ছি, ভেজে এটা পেস্ট তৈরি করে নেব। একটু মিক্সারের বোলের মধ্যে দিয়ে এটা একটু রেডি করে নেব। এরপরে মিক্সারের বোলটার মধ্যে ঢেলে দিচ্ছি, আর এর মধ্যে আদা দেব, 1 ইঞ্চি মতো আদা, সেটা আবার একটু খণ্ড করে নেব। আদাটাকে খণ্ড করে নিয়ে দিয়ে দিচ্ছি। দেখুন এবার এটা পেস্ট তৈরি করে নেব। বলে ঢাকনাটা বন্ধ করে দিলাম, পেস্টটা তৈরি করে ফেললাম। এরপরে আলু দিয়ে দেখুন আমি কি করব। এর মধ্যে 2 চামচ ঠিক না, 1.5 চামচ মতো আমি বেসন দিলাম। এক চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম। সব দিয়ে পরে এটা মেখে নেব সুন্দর করে। যেহেতু ডাল একটু আলু সেদ্ধটা দিলে একটু টাইট মতো ভাব হবে, মাখার সময় সুবিধা হবে, সেই জন্য আমি আলু সেদ্ধটা দিয়ে দিলাম। এইভাবে সব দিয়ে মেখে নিচ্ছি, সব দিয়ে মেখে নিলাম। সুন্দর করে মেখে নেওয়ার পরে এক এক করে হাত দিয়ে এরকমভাবে তুলে নেব। মুইঠার মতো করে কিছুটা শেপ করব। দেখুন মুইঠার মতো শেপ করলাম, করে এক একটা করে আমি রেডি করে রেখে দেবো। এই থালার মধ্যে রাখলাম। আর একটাও আমি একই রকমভাবে মুইঠার মতোই শেপ করছি, থালার মধ্যে রাখলাম। এইভাবে সব কটা করে নেব।
বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। সেই সময় এক এক করে তেলের মধ্যে সব কটাকেই ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে নিয়েছি, এখন একটু মিডিয়ামে করে দিলাম। একটা দিক ভাজা হয়ে গেছে, সেই জন্য উল্টে দেব। একটা দিক ভেজে নিচ্ছি, উল্টে দিলাম সব কটাই। আর একটা দিকেও ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে কম করে দিয়েছি, করে এটা ভেজে নিচ্ছি। বেশি বাড়িয়ে ভাজলে পুড়ে যেতে পারে, সেই জন্য মিডিয়ামে দিয়েই আমি ভাজাটা রেডি করে নিচ্ছি। একটা দিক ভেজে নিলাম, সেই জন্য তেল ঝরিয়ে ঝরিয়ে একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। আরও বাদ বাকি যে কটা আছে সব কটাই দিয়ে একই রকমভাবে সব ভেজে নেব। নিয়ে সেই তেলের মধ্যে আমি সাদা জিরে ফোড়ন দিলাম, একই সঙ্গে এর মধ্যে গোটা গরম মশলা দিচ্ছি। সাদা জিরেটা একটু ভেজে দিচ্ছি, গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে নিয়েছি। এর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম। ভাজা হচ্ছে। আর যে মশলাটা আগে পেস্ট করে নিয়েছিলাম সেই মশলাটা এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সেই মশলাটা এরপরে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। মশলা ভাজা হতে হতে এর মধ্যে একটা টমেটো কেটে দিয়ে দিলাম, খন্ড করে দিলাম। এরপরে এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো দেব, 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম। এছাড়া কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি 1 চামচ। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিলাম, 1 চামচের দরকার নেই। সব দিয়ে মশলাটা সুন্দর করে ভেজে নেব। মশলা অল্প করে ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না। সেই সময় আমি এর মধ্যে যে আলুগুলোকে আগেই সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিই। অল্প তেল ছেড়ে আসছে, সেই সময় আলুগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো অল্প সেদ্ধ করে রেখেছিলাম, এরপরে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। নুনও দিয়েছি, নুন আগে দিইনি, তাই জন্য নুন এখন দিচ্ছি। 1 চামচ নুন দিয়ে দিলাম। সামান্য পরিমাণে জল দেবো এর মধ্যে। যে বাটিতে মশলাটা রেডি করেছিলাম সেটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে আরও 2টো কাঁচা লঙ্কা দেবো। বাটার সময় লঙ্কা দিয়েছিলাম, তাও এরপরে সময় আরও 2টো কাঁচা লঙ্কা দেব। এটা আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী দিয়ে দেবেন। দুটো কাঁচা লঙ্কা আমি অল্প করে কেটে দিয়ে দিলাম। ফাইনালি এর মধ্যে জলটা অ্যাড করে দিচ্ছি। আর বেশি জলের দরকার নেই। জলটা দিয়ে দিলাম,
এরপরে ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে তারপরে আমি এই যে বড়া বা মুইঠা যাই বলবেন সেগুলো যে তৈরি করলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। হয়ে গেছে, সেই জন্য এরপরে আমি এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর ঘি দিয়ে দেবো। দুটোই দিয়ে তারপরে তরকারিটা নামিয়ে ফেলবো। এছাড়া ঘিও দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে দিলাম, ঘি গরম মশলা দুটোই দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিই। এক এক করে সব এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে নামিয়েও ফেলবো। সব কটাই দিয়ে দিচ্ছি, কিন্তু খুব বেশি আর ফুটতে দেবো না। বেশি ফুটলে হয়তো একটু নরম হয়ে যেতে পারে, ঝোলে যদি গুলে যায়, সেই জন্য খুব বেশি ফুটতে দেবো না। আমি তাহলে গ্যাসের ফ্লেমটা এবারে অফ করে দিলাম। হয়ে গেল, সেই জন্য একটা পাত্রে ঢেলেও দিলাম। তাহলে আপনারা কিন্তু জানাবেন অবশ্যই আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো। পরবর্তী রান্নার জন্য অপেক্ষায়ও থাকবেন।